আমি এস এম কামরুজ্জামান। এখন আমি অবস্থান করছি জার্মানের ঐতিহাসিক ও দর্শনীয় শহর বনে। বন হল জার্মান রাজ্য নর্থ রাইন ওয়েস্টফালিয়ায় রাইন নদীর তীরে অবস্থিত একটি শহর। কোলনের প্রায় 24 কিমি 15 মাইল দক্ষিণ দক্ষিণ পূর্বে। বন হল জার্মানির বৃহত্তম মহানগর এলাকা, রাইন রুর অঞ্চলের দক্ষিণতম অংশ, যেখানে 11 মিলিয়নেরও বেশি বাসিন্দা রয়েছে। এটি একটি বিশ্ববিদ্যালয় শহর এবং লুডভিগ ভ্যান বিথোভেনের জন্মস্থান। বন 1597 সাল থেকে 1794 সাল পর্যন্ত কোলন নির্বাচক মণ্ডলী এবং কোলনের আর্চবিশপ ও প্রিন্স নির্বাচকদের বাসস্থান ছিল। বন 1949 সাল থেকে 1990 সাল পর্যন্ত পশ্চিম জার্মানির রাজধানী ছিল। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে জার্মানিয়া ইনফিরিয়র প্রদেশ রোমান বসতি হিসাবে প্রতিষ্ঠা। বর্তমানে বনবার্লিন চুক্তি পর শহরটিকে দেশের দ্বিতীয় অনানুষ্ঠানিক রাজধানী হিসাবে বিবেচনা করা হয়। বন হল রাষ্ট্রপতি, চ্যান্সেলর, বুন্দেসরাতের গৌণ আসন এবং 6টি যুক্তরাষ্ট্রীয় সরকারের মন্ত্রণালয় ও 20টি যুক্তরাষ্ট্রীয় কর্তৃপক্ষের প্রাথমিক আসন। শহরটি বন বিশ্ববিদ্যালয় এবং মোট 20টি জাতিসংঘের প্রতিষ্ঠানের আবাসস্থল, যা সমগ্র জার্মানির মধ্যে সর্বোচ্চ সংখ্যা। পপেলসডর্ফ প্রাসাদ পশ্চিম জার্মানির বনের পপেলসডর্ফ জেলার একটি বারোক ভবন, যা এখন বন বিশ্ববিদ্যালয়ের অংশ। এটি পপেলসডর্ফের পুরানো ধ্বংসপ্রাপ্ত একটি দুর্গ প্রতিস্থাপনের জন্য একটি নতুন কাঠামোর নকশা শুরু হয়েছিল 1750 সালে মালিক জোসেফ ক্লেমেন্স। কোলনের আর্চবিশপ নির্বাচকের অনুরোধে ক্লেমেন্স একটি মেইসন ডি প্লেসেন্স চেয়েছিলেন, যা তার পুনর্নির্মাণ করা বন প্রাসাদের 800 মিটার ভার্সাই প্রাসাদ। এটি একটি বৃত্তাকার ভিতরের কোর্টকে ঘিরে 4টি দ্বিতল ডানা নিয়ে গঠিত, যার পরিধিতে একটি তোরণযুক্ত গ্যালারি রয়েছে। সামনে বিশাল খোলা মাঠ ও ফুলে সুশোভিত সুবিশাল বাগান রয়েছে। বন শহরের রেনিশ ফ্রেডরিক উইলহেম ইউনিভার্সিটি হল একটি অভিজাত পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়, যা বন শহর, নর্থ রাইন ওয়েস্টফালিয়া, জার্মানিতে অবস্থিত। বিশ্ববিদ্যালয়ে 8 অক্টোবর 1807 তারিখে তৃতীয় ফ্রেডেরিক উইলিয়াম প্রতিষ্ঠা করেছিলেন। বন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতক প্রোগ্রাম এবং স্নাতকোত্তর ডিগ্রি পড়াশোনা করানো হয় এবং এখানে 544 জন অধ্যাপক রয়েছেন। বন বিশ্ববিদ্যালয় জার্মানির প্রধান গবেষণা নিবিড় বিশ্ববিদ্যালয়গুলির জার্মান ইউপোনার অ্যাসোসিয়েশনের সদস্য এবং এটি ক্রমাগতভাবে বিশ্ব র্যাঙ্কিংয়ে সেরা জার্মান বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে স্থান পেয়েছে এবং এটি জার্মানির সবচেয়ে গবেষণা নিবিড় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। বন মিনিস্টার হল বনের একটি ক্যাথলিক গির্জা। এটি জার্মানির প্রাচীনতম গির্জাগুলির মধ্যে একটি, যা 11 শতক এবং 13 শতকের মধ্যে নির্মিত হয়েছিল। এক পর্যায়ে গির্জাটি কোলনের আর্চবিশপ্রিকের জন্য ডিফ্যাক্টো ক্যাথেড্রাল হিসাবে কাজ করেছিল, কারণ এটি তখনকার আর্চবিশপ ইলেক্টরের বাসস্থানের প্রধান গির্জা ছিল। এটি এখন একটি গৌণ ব্যাসিলিকা। এটি বার্লিনের কায়সার উইলহেম মেমোরিয়াল চার্চের অনুপ্রেরণা হিসাবে কাজ করেছিল, যেমন কায়সার উইলহেম দ্বিতীয় বনে অধ্যয়ন করেছিলেন। বাজারটি বনের একটি বিখ্যাত জায়গা। এটি 11 শতকে বনের মধ্য দিয়ে একটি ব্যস্ত রাস্তায় একটি বাণিজ্যিক বসতির কেন্দ্র হিসাবে নির্মিত হয়েছিল। এর আকৃতি প্রায় ত্রিভুজাকার। মাঝখানে তথাকথিত বাজারের ঝর্ণা ওবেলিস্ক বলা হয় এবং এর মাথায় রয়েছে পুরানো টাউন হল, যা রোকোকো শৈলীতে নির্মিত হয়েছিল। প্রতিদিন বন শহরের বাজার চত্বরে নিয়মিত বাজার বেচা কেনা ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ সংগঠিত হয়। 1904 সালে পুরানো টাউন হলের বাজার চত্বর থেকে হোটেল জুম গোল্ডেন এন্ড স্টার্ন এর বাম দিকে। বাজার চত্বরে বেশ কিছু ঐতিহাসিক ভবন রয়েছে। টাউন হল ছাড়াও সুপরিচিত ভবনগুলির মধ্যে রয়েছে 1379 সালের ঐতিহাসিক ইএম হচ্ছে রেস্তোরাঁ। মার্জিত হোটেল জুম গোল্ডেন এন্ড স্টার্ন ভেঙে ফেলা হয়েছে। এখন স্টার্ন হোটেল ব্যাপকভাবে পরিচিত ছিল এবং এর বলরুমটি কনসার্টের জন্য ব্যবহৃত হতো। মার্কেট স্কোয়ারের নিচে পাবলিক আন্ডারগ্রাউন্ড কার পার্কটি প্রায় 1.5 বছর নির্মাণের পর 7 নভেম্বর 1917 সালে খোলা হয়েছিল। বন বাজারের ফুটপাথে সাইটটি ব্রোঞ্জের বই পড়ার চিহ্ন হিসাবে কাজ করে এবং বই পড়ানো স্মৃতির অংশ। ম্যাক্স ব্রাউবাচ, তরুণ বিথোভেন এবং ব্যাবেট কোচ বেল্ডারবুশের সময়ে বনের মানুষ এবং জীবন সম্পর্কে এখানে হতে সামগ্রিক ধারণা পোষণ করা যায়।
আমি এস এম কামরুজ্জামান বন শহরে এই বাজার চত্বরে ঘুরে ঘুরে এর চারপাশের সৌন্দর্যশৈলী ও ব্যতিক্রম অবকাঠামোর গঠনশৈলী উপভোগ করে মনে প্রশান্তিকে প্রসারিত করলাম।